ঈশ্বর গাছা থেকে পায়ের। আমার প্রশ্ন, গুরু গ্রহণ করার আগে গুরুদেব আমাদের সমস্ত পাপ হরণ করে নেয়, কিন্তু মহারাজ আমাদেরকে দীক্ষা দেওয়ার পরে আমরা যা পাপ করব সেই পাপের শাস্তি কি গুরুদেবকে পেতে হয়? অবশ্যই। আর একইভাবে যদি কোনো পুণ্য কর্ম করে সেই পুণ্য ফল কি গুরুদেব পায়? মহারাজ আরেকটি প্রশ্ন, শিষ্যের জন্ম জন্মান্তরে সম্পর্কে হয় নাকি না মা বাবার মতো জন্ম জন্ম গুরু পায়? অনেকগুলো প্রশ্ন, একটা প্রশ্নের উত্তর দেব যে দীক্ষা নেওয়ার আগে গুরুদেব কন্ডিশন করবে, কিন্তু যদি ও পাপ করবে না বলে কন্ডিশন করে তবে দীক্ষা দিতে পারে। শিষ্য যা করবে, যেরকম মা যেরকম সন্তান জন্ম দেয় না, এই সন্তানের নাড়ির সঙ্গে মায়ের নাড়ি কিন্তু যুক্ত থাকে। মায়ের জ্বর হলে বাচ্চার জ্বর হবে, মায়ের সর্দি হলে বাচ্চার সর্দি হবে, আছে না? মাকে খুব সাবধান থাকতে হয়। গুরুদেব তাই, গুরুদেবের গুরু পরম্পরার সঙ্গে যখন যুক্ত হয় তখন পাপ তো তাকে নিতে হয়। আর শিষ্য পুণ্য করে না, পুণ্য করতে মানা করা হয় শিষ্যকে। শিষ্য করবে কেবল ভগবানের সেবা, স্বীকৃতি। পুণ্য স্বীকৃতি দুটো আলাদা, কিন্তু পুণ্য কাজ জীবকে কষ্ট দেয়, পাপ যেরকম কষ্ট দেয় পুণ্য কষ্ট দেয়। পুণ্য করতে নেই, করবেন ভগবানের সেবা। সেজন্য গুরুদেব নির্দেশ দেন পুণ্য করো না। আর দুটিটা প্রশ্ন। পঞ্চানন বারিক, মেদিনীপুর থেকে। আমি জানতে চাইছি যে কোন ব্যক্তি যার দীক্ষিত নয়, আমরা তারা আমিষ আহার করে, তারা কি তুলসী মালা পড়তে চায়, কিন্তু ভয়ে ভগবানের জিনিস সেটা পড়তে চায়। যাই হোক, মূল প্রশ্নটা হচ্ছে, আপনি যা বুঝতে পারছি যে তুলসী মালা পরে কি সব খেতে পারবো? আরে সব তো খেতে পারছেন, আবার অনুমতির কি দরকার আছে? নাকি এর বাদে আরো সব কিছু আছে নাকি? সব তো খাচ্ছেন, তুলসী মালাও পড়তে পারেন, অসুবিধা নেই, করুন তুলসী মালা। কিন্তু খাওয়া দাওয়ার ব্যাপারে আমরা অনুরোধ করব, শুধু তুলসী মালা কেন, এমনি এই জাতীয় পাপ জাতীয় জিনিস খাওয়া উচিত না। যতটা পারবো আমরা এই পাপ থেকে দূরে থাকবো। তুলসী মালা পড়তে পারেন। পরবর্তী প্রশ্ন, রাম শঙ্কর গিরি। প্রভু, আমার একটা জানার ইচ্ছা হচ্ছে যে ভগবান শিব মাতা পার্বতীকে নিয়ে যখন কৈলাসে গাছের নিচে ভাগবত শোনাচ্ছিলেন, সেই সময় কাউকে শোনাবেন না বলেছিলেন কেন? যে অমৃতবাণী শুনবে সে তো উদ্ধার হয়ে যাবে। ভগবান শিব এখানে কৃপণতা করলেন কেন? আমি তো বুঝতে পারছি না। শিবকে ফোন করুন, তা আমাকে দাবি করলে আমি কি উত্তর দেবো বলে? শিব কেন কৃপণতা করলো তার উত্তর কে আমি দেবো? তার উত্তর কে দেবে? শিব দেবে। আর প্রয়োজন হলে শিবের নামে কোর্টে কেসও করতে পারেন, আরো রাস্তা খোলা আছে। মূল কথা হচ্ছে তিনি পার্বতীকে শোনাতে চাইছিলেন, কেন সবার ভাগবত কথা শোনার অধিকার নেই, তাই তোমাকে শোনাবো শুধুমাত্র। তিনি তার স্ত্রীকে নিজের মতো করে ভাগবত কথা শোনাতে চাইছিলেন। আপনার যদি এতে আপত্তি থাকে, আপনি শিবের বিরুদ্ধে কোনো একটা কিছু করতে পারেন, রাস্তা খোলা আছে, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন, ভক্ত প্রিয় জগন্নাথ। ভক্ত প্রিয় জগন্নাথ প্রশ্ন করেছেন বাংলাদেশ ফরিদপুর থেকে ভক্ত প্রিয় জগন্নাথ দাস। গৃহে থেকে কিভাবে হরিভজন করতে পারি দয়া করে বলুন। আপনি তো দীক্ষিত ব্যক্তি, আপনি তো গুরুদেবের কাছে শিখেছেন গৃহে থেকে কিভাবে হরিভজন করতে হয়। মহাপ্রভু তিনটি কথা বলেছেন, বল কৃষ্ণ, ভজ কৃষ্ণ,
পর কৃষ্ণ শিক্ষা, কৃষ্ণ পূজা করবেন, কৃষ্ণ নামই কীর্তন করবেন এবং কৃষ্ণ প্রসাদ পাবেন। তিনটা করলে যথেষ্ট। আর নতুন কিছু উপায় উদ্ভাবন করতে হবে না আপনাকে। পরবর্তী প্রশ্ন, ঝাড়গ্রাম থেকে পাপ্পু দণ্ডপাল। প্রভু, দোকান থেকে চিনি কিনে যদি নারিকেলের মিষ্টি তৈরি করি, সেই মিষ্টি কি একাদশীর দিন খাওয়া যাবে? কারণ দোকানে তো অনেক সময় ময়দা চামচ দিয়ে সেই, তো আপনি যদি বুঝতে পারছেন ময়দা চামচ দিয়ে চিনি দেয়, তো চিনিটা বাদ দিলে ভালো না? আর নাহলে চিনিটাকে ধুয়ে নেবেন। এটা একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন অনেকে করে, আবার যে দোকান থেকে আমরা জিনিস কিনি উনি নিরামিষ খায় কিনা, আমি তো বুঝতেই পারছি না। একজন প্রশ্ন করেছেন, মহারাজ আমার ছোট মেয়েকে গান শিখাচ্ছি, আমি বুঝতে পারছি না গানের মাস্টার তো নিরামিষ খায় না, ওর কাছে গান শিখাবো কিনা। কত বিচার না? অনেক সময় আমরা সবজি কিনতে যাই, সবজিওয়ালাকে জিজ্ঞেস করবেন, এই তুমি নিরামিষ খাও, তোমার দোকান থেকে সবজি নেবো না, নেবো না। আবার সে যদি বলে আমি নিরামিষ খাই, তাকে আবার আচ্ছা তুমি যার কাছে সবজি নিয়েছো যে কৃষক, সে কি নিরামিষ খায়? আচ্ছা সে না হয় নিরামিষ খায়, কিন্তু যে সার ওষুধ প্রয়োগ করেছে, সার ওষুধ কিনেছে, সেই দোকানদার নিরামিষ খায় কিনা? যদি আপনার মনে কিন্তু লাগে যে এই চিনি দিয়ে কিন্তু লাগে, ওটা বাদ দিলে হয় না? যে জিনিস নিয়ে সেই জিনিসটা না খেলেই তো হয় নাকি? চিনি ছাড়া তো অন্য কিছু খেতে পারে। সৌরভ উৎসাহিত, লাস্ট প্রশ্ন। আচ্ছা দীক্ষা নেওয়া কি প্রত্যেকের প্রয়োজন আছে? হ্যাঁ, দীক্ষা না নিলে কি ভগবানকে লাভ করা যায় না? কৃপা করে বলিবেন প্রভু। সৌরভ উৎসাহিত, হাওড়া থেকে। দীক্ষা তো নিতে হবে, দীক্ষা না নিলে অনেক পাওয়া যাবে না। সেই জন্য এই পদ্ধতি দেওয়া হয়েছে। যে কাহিনী আমাদের চলছে, নারদ মুনি নিজে এসে